প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার শহীদ স্টাডি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন রইল। আমি গণিত বইয়ের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের আজকের পর্বে 3 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে আপনারা দেখেন 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে। 3 নম্বর অঙ্কটি রকি ও রিতার বয়সের অনুপাত। বয়সের অনুপাত 5:7। 5:7 দাঁড়িয়ে দিলাম। রকির বর্তমান বয়স 10 বছর হলে, রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? রিতার বয়স কত ছিল? শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার অঙ্কটি করি। দেখেন যে 3 নম্বর অঙ্কটি আরেকবার পৃষ্ঠা নম্বর 103 আপনারা পেয়ে যাবেন 4 অধ্যায়ে। রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? আমাদের রিতার বয়স বাইর করতে বলছে। এখানে আমরা সমাধান লিখতে পারি। সমাধান আমরা লিখব, যা যা দেওয়া আছে আমরা তা আগে লিখব। রকি ও রিতার বয়সের অনুপাত। রকি ও রিতার বয়সের অনুপাত। শিক্ষার্থী, আমরা এখান থেকে বইয়ের লাইন থেকে নিব। রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। আমি বই থেকে এটা লিখলাম। আর কি দেওয়া আছে? যে দেওয়া আছে রকি ও রিতার বয়স, রকির বর্তমান বয়স কি দেওয়া আছে শিক্ষার্থী বিন্দু? রকির বর্তমান বয়স কত? ওখানে 10 বছর। লিখব রকির বর্তমান বয়স সমান 10 বছর। শিক্ষার্থীবৃন্দ, আমাদের রিতার বয়স নির্ণয় যেহেতু করতে বলছে, তা আমরা যা দেওয়া নেই তাই ধরবো। আমরা ধরবো রিতার বর্তমান বয়স। ধরি রিতার বর্তমান বয়স সমান ক বছর। আমরা কি ধরলাম? রিতার বর্তমান বয়স ক বছর। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 5:7 সমান চিহ্ন বা ইকুয়াল টু আমরা লিখতে পারি 10:ক। 10:ক বা আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। এখানে আমরা 5/7 ইকুয়াল টু 10/ক, অর্থাৎ 10/ক লিখতে পারি। বা আমরা এখন আর গুণন করব, আর গুণ করব। এখানে ক এর সাথে 5-এর গুণ, 5ক গুণ করলে 5ক হয়, বা ইকুয়াল টু 10x7। বা আমাদের ক এর মান যেহেতু নির্ণয় করতে হবে, তাই আমরা ক রেখে 5 এখানে এই পাশে 5 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। ক ইকুয়াল টু
10 গুণন 7 বাই 5 এখানে ভাগ হয়ে যাবে, বা আমরা অতএব লিখতে পারি ইকুয়াল টু 5 এখানে আমরা কাটাকাটি করতে পারি, আমাদের এখানে আছে 5 দুগুণা 10, অর্থাৎ উপরে উপরে গুণ আছে 7 দুগুণা 14, অর্থাৎ আমরা কয়ের মান পেলাম এখানে, আমরা কয়ের মান পেলাম এখানে 14। তাহলে রিতার বর্তমান বয়স আমরা পেলাম কত? 14 বছর। রিতার বর্তমান বয়স পেলাম কত? 14 বছর। আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্ন ছিল যে রিতা 4 বছর আগে, তো বর্তমান যদি 14 হয় তা 4 বছর আগে 14 থেকে আমাদের 4 বিয়োগ করতে হবে, তাহলে আমরা রিতার 4 বছর আগে বয়সটা পেয়ে যাব। কেমন? অতএব 4 বছর আগে রিতার বয়স ছিল, আমরা লিখব বর্তমান থেকে 4 বিয়োগ, বর্তমান বয়স থেকে 4 বছর বিয়োগ করলে আমরা পেয়ে যাই 10 বছর। আমরা 14 থেকে 4 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 10 বছর। তাহলে আমরা কি পেলাম? রিতার বর্তমান বয়স 10 বছর। অতএব আমরা লিখতে পারি নির্ণয় রিতার বর্তমান বয়স। নির্ণয় রিতার বর্তমান বয়স 10 বছর। আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। আমরা ব্র্যাকেটে আনসার লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটিকে আমরা আবারও রিভাইজ করব। আমরা ডিটেলস আরেকবার দেখে নিই। কেমন? এখানে আমরা 3 নম্বর অঙ্কে দেওয়া আছে রকি ও রিতার বয়সের অনুপাত। রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর, ফলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? আমরা একটু ভালো করে লক্ষ্য রাখবো যে যা যা দেওয়া আছে সমাধান। রকি ও রিতার বয়সের অনুপাত দেওয়া আছে এখানে, বই থেকে আমরা দেখব যে 5:7। আমরা বই লাইন থেকে পেলাম 5:7। আমরা আরও পেলাম যে রকির বর্তমান বয়স 10 বছর। এই লাইনটা দেখেন, আপনারা লক্ষ্য করুন, রকির বর্তমান বয়স 10 বছর। আমরা রকির বর্তমান 10 বছর লিখলাম এখানে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে রিতার 4 বছর আগে রিতার বয়স কত ছিল। আমরা 4 বছর আগে যাওয়ার আগে রিতার বর্তমান বয়সটা আমাদের বের করতে হবে। ধরি রিতার বর্তমান বয়স ক বছর, আমরা একটা যার মান দেওয়া নেই ক ধরলাম। শর্ত মতো আমরা লিখতে পারি রকির বয়স অনুপাত রিতার বয়স, অর্থাৎ রকির বয়স ক, রকির বয়স এখানে দেওয়া আছে প্রথমে 5 বছর, 5:7। এখানে আমরা রকির অর্থাৎ 10 আর রিতার ধরলাম ক লিখলাম। এখন আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ আমাদেরকে 5/5 এবং ইকুয়াল টু 10 ভাগ ক লিখতে হবে। এখন আমাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে। আমাদের ক এর সাথে 5 গুণ 5 ক, আর 10 এর সাথে 7 গুণ 10 গুণন 7। এখন আমাদের টার্গেট হচ্ছে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ক এর মান নির্ণয় করা, তাহলে আমাদেরকে ক রেখে বাকি সংখ্যাটিকে আমাদের পক্ষান্তর করতে হবে, আমাদের সাইড চেঞ্জ করতে হবে। এখানে 5 গুণ আকার আছে, এই পাশে আপনারা জানেন গুণ থাকলে ভাগ হয়, আমরা ভাগ করলাম, অর্থাৎ 10 গুণন 7 এর সাথে ক 5 ভাগ করলাম, ক রেখে 5 ভাগ করলাম। আমরা এখানে কাটাকাটি করতে পারি, অর্থাৎ ভাগ করতে পারি। তাহলে 5 দুগুণা 10, 2 হয়। উপরে আমরা লবে লবে গুণ করব, 7 দুগুণা 14 আমরা পেলাম, অর্থাৎ ক এর মান 14। ক এর মান হচ্ছে রকির বর্তমান বয়স, সরি রিতার বর্তমান বয়স। ক হচ্ছে রিতার বর্তমান বয়স। তাহলে আমরা রিতার সাথে বর্তমান বয়স 14 বছর পেলাম। তাহলে বর্তমান যদি 14 বছর পাওয়া যায়, 4 বছর আগে আমরা 4 বছরটা মাইনাস করলে, অর্থাৎ বিয়োগ করলে আমরা 10 বছর পাবো। এখানে লিখব 4 বছর আগে রিতার বয়স ছিল 14 বছর, বর্তমান বয়স তার সাথে 4 বিয়োগ 10 বছর। তাহলে আমরা অতএব নির্ণয় লিখতে পারি রিতার বর্তমান বয়স 10 বছর। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন।